উঠে দাঁড়িয়েছেন, সুস্বাগতম। এই জন্য ভগবানকে ভগবান বলেন, যে মানের মান রাখেন। আপনারা ও মা, আপনারা যাচ্ছেন ধরুন বৃন্দাবনে, টিকিট কেটেছেন, যাওয়া আসা 1600 টাকা দিয়ে টিকিট কেটেছেন, রিজার্ভেশন সিট কিনে বসেছেন। আপনার সামনে যদি একটা বয়স্ক লোকে দাঁড়িয়ে থাকে, সিটটা ছাড়বেন কি? ছাড়বেন? এত টাকা দিয়ে সিট কিনে, আর বুড়ো বাবার জন্য আমি সিট ছাড়বো? কষ্ট পাবেন না। সিট কিনেছি, নিজে আরাম করে বসে থাকবেন। কোথায় যাচ্ছি? বৃন্দাবনে। সামনে কে দাঁড়িয়ে আছেন? একটা বয়স্ক। দেখবেন সিটের কাছে কেউ বয়স্ক লোক দাঁড়ান, তখন দেখবেন মরণের ঘুম আসবে চোখে, অভিনয়ের ঘুম, চোখে আর ঘুম ছাড়বে না। এই আমাদের দলে একজন আছে গো, বাংলাদেশে কীর্তন করতে গেলে সাতক্ষীরা পার হলে 750 টাকা বাসের সিট। ও যদি একবার সিট পায়, ওর মরণ ঘুম আসবে। ও বুড়ো মানুষ আর দেখা পাবে না, টাকা দিয়ে সিট কিনেছে। হ্যাঁ, ও আবার কীর্তন গায়। হ্যাঁ, সারাদিন হরি হরি, আর সন্ধ্যাবেলায় যে কি করি। কীর্তন থেকে নামলে এটা কি কীর্তনিয়া? তোমার ঘরে কোটি কোটি টাকার বই আছে, লক্ষ লক্ষ টাকার বই আছে, বই পড়ছো, গ্রন্থ পড়ছো, আর কীর্তন থেকে নামলে সাদা জলের গ্লাস, নীল জলের গ্লাস। এগুলো কেন বাবা? অবৈষ্ণব মুখোদ্গীন পুতহরি কথামৃত শ্রবণং নৃত্য কর্তব্য সর্প উচিষ্ঠ যথাপেয়। অবৈষ্ণবের মুখে হরি কথা শ্রবণ করা। দুধের বাটিতে যদি বাটিতে দুধ লাগলে বিষধর সর্প যদি ওই দুধে মুখ দেয়, ওই দুধটা বিষক্রিয়া হয়, খেলে মানুষের মৃত্যু হয়। তেমনি অবৈষ্ণবের মুখে হরি কথা শ্রবণ করলে বিষের মতো মৃত্যু হয়। সাধু সাবধান। ওই জন্য তো গুরু ধরতে হয় সঠিক গো। ও মায়েরা, এই যে মেয়ে যদি বিয়ের নায়ক হয়ে যায়, ছেলে যদি বিয়ের যোগ্য হয়, মেয়ে যদি বিয়ের যোগ্য হয়, কাকে ধরতে হয়? ভালো পাত্রের সন্ধান করতে গেলে কাকে ধরতে হয়? ঘটক। আর এখন তো হ্যালো হয়েছে, হ্যালোতে আর ঘটকের দরকার আছে নাকি? হ্যালোতে সব গেল। তেমনি ভালো ঘটক ধরলে ভালো ছেলে মেয়ের সন্ধান হয়। তেমনি গুরু হলো একটা ঘটক। গুরু যদি ভালো হয়, তাহলে কৃষ্ণের কাছে অবশ্যই যাওয়া যাবে। আর গাছের গোড়া যদি নড়বড়ে হয়, ঠাকুর ঘরে গিয়ে কোনোদিন বলবেন না আমার গাড়ি দাও। ঠাকুর ঘরে গিয়ে বলবেন না বাড়ি দাও। ঠাকুর ঘরে গিয়ে বলবেন না আমার এসি গাড়ি দাও। বলবেন না 50 বিঘা জমি দাও। ভগবানকে ডাকুন আর বলুন, ভগবান কিচ্ছু চাই না, শুধু তোমার চাই। ভগবান যদি কারোর হয়ে যায়, আর কিছু প্রয়োজন নাই। জানেন বাবা মা, এক দরিদ্র ব্রাহ্মণ এক রাজার বাড়িতে ভিক্ষা করতে গেছেন। ভিক্ষা করতে গিয়ে দেখছে রাজা দান ছত্র খুলেছে, যে যা চাচ্ছে দিচ্ছেন। তুমি নাও, তুমি নাও। কেউ বলে আমার হালের গরু নাই, দেয়। কেউ বলে আমার বাড়ি নাই, নাই, দেয়। যে যা চাচ্ছে দিচ্ছেন। সবাই নিয়ে চলে গেল। সন্ধ্যাবেলায় দেখছেন দরজার পাশে এক বৃদ্ধ ব্রাহ্মণ, পরনে ছেঁড়া কাপড়, গলায় একটা উত্তরীয়। রাজা বলছে, ব্রাহ্মণ সবাই তো নিয়ে চলে গেল, তোমার কি লাগবে? ব্রাহ্মণ বলেন, মহারাজ কিছু চাই না, যদি তোমার কৃপা হয় একদিনের জন্য তোমার দুটি চরণধুলি আমার পর্ণ কুঠিরে দাও। রাজা বলছেন, কত লোক কত কি চাইলো, তুমি কিচ্ছু চাও না, আমার চাও।
ঠিক আছে যাব, আগামী ছুটির দিনে আমি যাব। দরিদ্র ব্রাহ্মণ যেই চলে গেল, ঠিক সেই সময় মন্ত্রী বলছেন, মহারাজ সর্বনাশ করলেন। বলে কেন? আপনি যার যা বাড়ি যাবেন বলুন, তা তো ঘর নাই, বাড়ি নাই, গাছের তলায় থাকে। যা, তাহলে আমার বড়দাওয়া বেকার হয়ে গেল। তাহলে আমি কোথায় যাবো? আর তুমি যাওয়ার এক ব্যবস্থা করো, তুমি ওকে 100 বিঘা জমি দাও। না না 100 200 বিঘা, না না কত, কত দিই বলো তো মন্ত্রী? 500 বিঘা জমি। কি গো মা, মেয়ে যখন দেখাশোনা ঠিক হয়ে যায়, মেয়ের বাবা ছেলের বাবাকে বলে, দাদা আমার মেয়ে পছন্দ তো? বলে হ্যাঁ। দাদা কি লাগবে? যদি ছেলের বাবা যদি বলেন, দাদা 5 ভরি সোনার 1 লাখ টাকা ছেলের মেয়ের বাবা ভাঙিয়ে চড়িয়ে নেবে, তাহলে বেঁচে যাবে। কিন্তু কোনোদিন যদি ছেলের বাবা বলে, দাদা কিচ্ছু চাই না, ছেলে মেয়েকে সাজিয়ে দাও, মেয়ের বাবার সর্বনাশ হয়ে যাবে। পুকুরে মাটি ফেলে পুকুর পূরণ করা যায়, কিন্তু কারোর সংসার পূরণ করা যায় না। রাজা বললেন, তুমি 100 বিঘে জমি দাও, 200 বিঘে, কত দিই বলো তো? তুমি এক কাজ করো, ওকে 1000 বিঘা জমি দাও। আমার না চাইতে 1000 বিঘা জমি পেল। মহারাজ চাষ করতে, আরে লোক লস্কর জ্বালাকে দিয়ে দাও, গরু বছর জ্বালাকে দিয়ে দাও। চাষ হয়ে গেল, ধান কাটা হয়ে গেল, মহারাজ ধান ঝাড়া হয়ে গেল। এবার যাব। মহারাজ আপনি রাজা যাবেন, তার বাড়ি তো নাই, তুমি আমার থেকে সুন্দর একটা রাজপ্রাসাদ বানিয়ে দাও। রাজপ্রাসাদ তৈরি হয়ে গেল। মহারাজ বলছে, এবার যাব। মহারাজ রাজা যে পথে যায় সে পথটা হয় রাজপথ। রাজপথে কখনো ঢেউ খেলানো থাকে না। দাও রাজপথ বানিয়ে দাও। দুদিকে সুন্দর সুন্দর ফলের গাছ, ফুলের গাছ লাগিয়ে দিল। সব কমপ্লিট। মন্ত্রী এবার যাই? হ্যাঁ, এবারে নিয়ে যাচ্ছেন। দেখছেন যে আমি কোন রাজ্যে এলাম, এত সুন্দর রাজ্য তো আমার রাজ্যে নেই। দেখেন রাজপথের শেষে ভিখারি ব্রাহ্মণ গললগ্ন কৃতবাসে অপেক্ষা করছেন। মহারাজ রাজা রথ থেকে নেমে ভিখারি ব্রাহ্মণকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন, ওগো ব্রাহ্মণ, তুমি বড় চতুর, তুমি যদি আমার কাছে 100 বিঘে 200 বিঘে জমি চাইতে, তোমাকে দিয়ে আমি মুক্তি পেতাম, কিন্তু তুমি কিছু চাওনি, আমার চেয়েছো, তাই তোমার দিতে দিতে আমি আজ সর্বহারা, আমি ভিখারি। তাই যে ভক্ত ভগবানের কাছে গিয়ে বলেন, ভগবান আমি কিচ্ছু চাই না, শুধু তোমার চরণ চাই, আমার ভগবান তার কাছে চিরদিন বিক্রয় হয়ে যায়। নারদ যেই গেলেন, ভগবান সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে নেমে নারদের চরণ ধৌত করে দিল। চরণ ধৌত জল ভগবান নিজের গায়ে মাগলো। সিংহাসনে বসিয়ে বললেন, নারদ আমার জানতে ইচ্ছা হয়, কি আমি নিজে হাতে আমার মামা কংসকে বধ করেছি, কংসকে বধ করেছি। আস্তে আস্তে বাবা ও মায়েরা, কৃষ্ণের মামার নাম কি? কৃষ্ণের মামার নাম কি? কি নাম? কংস। কৃষ্ণের মামাকে, কৃষ্ণের মামা বলেছি, বাবা নয়, বাবা তো বসুদেব। কৃষ্ণের মামা কংস। আচ্ছা বাবা মা আপনারা বলুন তো, মামা ভাগনা যদি মারামারি করে, বলে মামা ভাগনা মারামারি করতে নেই, হাত কাঁপবে রে, হাত কাঁপবে, কি হয় না? আর স্বয়ং ভাগনা কৃষ্ণ মামাকে মেরে ফেললো। কংস কি সত্যিকারের মামা? দ্রুবিল নামে এক দানব ছিল। সেই দানব
সুরসেনের স্ত্রীকে বলাৎকার করেছিল, তার থেকে কংস দানবের হরে কৃষ্ণ। দৈবকীরা 9 ভগ্নী, দৈবকীর বাবার নাম হচ্ছে দেবক, নামটা মনে রাখুন। দৈবকীর বাবা নাম হলো দেবক, আর দেবকের ছোট ভাই হলো সুরসেন। সরি, ভুল হয়ে গেছে গো। দেবকের ছোট ভাইয়ের নাম হলো উগ্রসেন। দেবক হলো বড়, উগ্রসেন হলো ছোট। এই উগ্রসেনের ছেলে হলো কংস, আর দেবকের 9টা মেয়ে। প্রথম মেয়েটার নাম হলো দৈবকী, আর দৈবকীর ছেলে হলো কৃষ্ণ। তার সম্পর্কটা কি? নিজের মামা না হলেও তো সম্পর্কের মামা। সেই মামাকে হত্যা করে আমি যে অপরাধ করেছি, এই অপরাধ খণ্ডন করতে গেলে আমার কি করা প্রয়োজন? নারদ বললেন, প্রভু তোমাকে যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? তুমি গোমেদ যজ্ঞ করো বলেন না, অশ্বমেধ বলেন না, নরমেধ বলেন না, রাসু যজ্ঞ না। প্রভু আপনি যখন সকল যজ্ঞেশ্বর, আপনি বিচার করুন কি যজ্ঞ করলে আপনার এই মুক্তি, এই পাপ থেকে মুক্তি হবে। ভগবান বললেন, শোনো নারদ, আমি সিদ্ধান্ত করেছি প্রভাসের কুলে আমি দানব্রত যজ্ঞ করব। পৃথিবীর শ্রেষ্ঠ যজ্ঞ হবে, নাম হবে দানব্রত যজ্ঞ। বেশ প্রভু, তাই হোক, তাই হোক প্রভু, তাই হোক। নারদ প্রভুর থেকে প্রণাম করে সবে যাবেন, সেই সময় কৃষ্ণ ডেকে বলছেন, শোনো শোনো ও হে নারদ, আহা শোনো দিয়া মন, শোনো শোনো ওহে নারদ, শোনো দিয়া শোনো শোনো ও হে নারদ, শোনো দিয়া মন, শোনো শোনো ওহে নারদ, শোনো দিয়া সর্বত্রে যাবে নারদ দিতে নিমন্ত্রণ। সর্বত্রে যাবে নারদ দিতে নিমন্ত্রণ। তুমি সর্বত্রে যাবে নারদ দিতে নিমন্ত্রণ। তুমি সর্বত্রে যাবে নারদ দিতে নিমন্ত্রণ। তুমি সর্বস্থানে যাবে নারদ, তুমি সর্বস্থানে যাবে নারদ। এই নিমন্ত্রণ পত্র লয়ে তুমি সর্বস্থানে যাবে নারদ। এই নিমন্ত্রণ পত্র লয়ে তুমি সর্বস্থানে যাবে নারদ। এই নিমন্ত্রণ পত্র লয়ে তুমি সর্বস্থানে যাবে নারদ। তুমি নিমন্ত্রণ পত্র লয়ে তুমি সর্বস্থানে যাবে নারদ। নিমন্ত্রণ পত্র লয়ে নিতাই গৌর হরি হরি বলে, সর্বস্থানে যাবে নারদ। নিতাই গৌর হরি হরি বলে, সর্বস্থানে যাবে নারদ। তুমি সর্বস্থানে যাবে নারদ। ও নারদ যাও, সর্বস্থানে যাবে নারদ। দিতে নিমন্ত্রণ, সর্বস্থানে যাবে নারদ দিতে নিমন্ত্রণ। কিন্তু বৃন্দাবনে নারদ
যেও না কখন। কিন্তু বৃন্দাবনে নারদ যেও না কখন। তুমি বৃন্দাবনে যেও না নারদ, তুমি বৃন্দাবনে যেও না নারদ। তুমি বৃন্দাবন যেও না নারদ। কিন্তু বৃন্দাবনে যেও না নারদ। তুমি সর্বস্থানে যাবে নারদ, কিন্তু বৃন্দাবনে যেও না নারদ। তুমি সর্বস্থানে সর্বস্থানে যাবে নারদ। যেন বৃন্দাবনে যেও না নারদ, তুমি সর্বস্থানে যাবে নারদ। যেন বৃন্দাবনে যেও না নারদ, তুমি সর্বস্থানে যাবে নারদ। যেন বৃন্দাবনে যেও না নারদ। কানাই কানাই, আপনাদের মতো সবাই নিস্তব্ধে, কারোর মুখে কথা নেই। কৃষ্ণ সবাইকে দেখিয়ে দেখিয়ে বলছে নারদ তুমি সর্বস্থানে যাবে, কিন্তু বৃন্দাবনে যাবে না। সবাই নিস্তব্ধে, কারোর মুখে কথা নেই। ঠিক সবার মধ্যে একজন দাঁড়িয়ে উঠেছে। কানাই, কি বললি? দাদা, তুমি দাদা? রাজার বিচার, রাজা যা বিচার করেন সেই বিচারের ভুল কেউ ধরতে পারে বাবা? কি গো মায়েরা, জগতের কর্তা ভগবান বলছেন তুমি সব জায়গায় যাবে, কিন্তু বৃন্দাবনে যাবে না। কেউ ভুল ধরেনি, কিন্তু বলরাম উঠে দাঁড়িয়েছে। ভাই কানাই, দাঁড়া দাঁড়া। কি বললি তুই? কি বললি দাদা? আমি বলেছি নারদ পৃথিবীর তুমি সর্বস্থানে যাবে, কিন্তু ভুল করে তুমি যেন বৃন্দাবনে যেও না। কেন রে? কেন কেন ভাই কেন? কেন রে? সারা পৃথিবী আমন্ত্রিত হবে, 33 কোটি দেবদেবতা সবাই আমন্ত্রিত হবে। শিব আসবে, ব্রহ্মা আসবে, সূর্য আসবে, চন্দ্র আসবে, বরুণ আসবে, 14 ভুবনের সবাই আসবে। যশোমতী আসবে না কেন? বৃন্দাবন ব্রজবাসী আসবে না কেন? দাদা, যজ্ঞটা আমি করছি দাদা, ব্যয়বহন আমি করছি, যজ্ঞের কর্তা আমি। কাকে আমি আমন্ত্রণ করব না করব সে দায়ভারটা আমার। তুমি তো যজ্ঞের কোনো খরচ দিচ্ছ না, অর্থ দিচ্ছ না, আমি আমন্ত্রণ করব। ও ঠিক বলেছিস, অর্থ তোর, যজ্ঞ তোর, যজ্ঞের রাজাও তুই, আমি আর কে? আমি আর কে? কিন্তু কানাই রে, আমার একটি প্রশ্নের উত্তর দে রে কানাই। ওরে কানাই রে, ওরে কানা, আমার প্রশ্নের উত্তর দে। ওরে কি অপরাধ করেছে আমার বৃন্দাবনের
যশোমতী মা যে বুকের দুগ্ধ দিয়ে তোর এমন এমন সুন্দর দেহ গঠন করে দিল, ওরে কানাই রে, যে মা চোখের পলক ছাড়া তোকে না দেখে থাকতে পারে না, যে মা তোকে কত ভালোবেসেছে, রাতে ঘুম নেই, দিনে খাওয়া নেই, শুধু আমার গোপাল 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 বলে কত রাত জাগলো, ওরে কানাই রে, ওরে কানা ওরে কানাই রে, ওরে কি অপরাধ করেছে নন্দ বাবা, কি অপরাধ করেছে বৃন্দাবনের ব্রজ রাখাল, যে বন্ধুদের ছাড়া বনে যেতে পারতাম না, বৃন্দাবনের অভাগিনী আলা ভালা গোয়ালিনী, বৃন্দাবনেশ্বরী রাধা রানী, ওরে কানাই রে, তোকে ভালোবেসে যদি অপরাধ করে থাকে, আমিও তোর দাদা, আমি তোর ভালোবেসে হয়তো একদিন অপরাধ করব, তুই যশোমতীর ভালোবাসা ভুলতে পারিস, নন্দরাজার ভালোবাসার ভুলে যেতে পারিস, একদিন হয়তো আমার ভালোবাসা ভুলবি, ওরে যে ভাই নিষ্ঠুর হয় সেই ভাইয়ের কাছে আর থাকতে না, যতদিন ভাই ভাই ভালোবাসা থাকে ততদিন কাছে থাকতে হয়, কিন্তু ভাই ভাইয়ের মনের মধ্যে যদি জটিলতা সৃষ্টি হয়, ভাই ভাই দূরে সরে যায়, তাই বলি ওরে ভাই কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই রে, এই নে তোর রাজপ্রসাদ, তোর রাজ আভরণ নে, এই নে সব খুলে দিলাম, আমি বৃন্দাবনের ব্রজ রাখাল সেজে কাঁধে নাঙল নিয়ে চললাম বৃন্দাবনে। দাদা, হ্যাঁ, তুই দ্বারকায় থেকে আমার দৈবকীকে মা বলে ডাক, আর আমি বৃন্দাবনে গিয়ে যশোদারে মা বলিব। আমি যশোদারে যশোদারে মা বলিব। আমি বৃন্দাবনে ওরে চলে যাব, আমার মা যশোদারে মা বলিব।
বলিব। আমি বৃন্দাবনে বৃন্দাবনে চলে যাব। ও দাদা গো, ও গো দাদা, ও দাদা, ও দাদা, দাদা আমি তোমার যেতে দেব না। সিংহাসন থেকে নেমে দাদার সামনে হাত তুলে ধরে, দাদা তোমার যেতে দেব না। সবাই চলে যাক, কিন্তু তোমাকে যেতে দেব না। দাদা তুমি চলে গেলে আমি বাঁচব না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবানের আবার দাদা হয় কি গো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আরে ভক্তে তেরে খেছে না বাঞ্ছা কল্পতরু। যুগে যুগে ভগবান ভক্তকে দাদা করেছেন, যুগে যুগে ভক্তকে বড় করেছেন। মনে আছে ত্রেতা যুগে যে লক্ষণ ছোট ছিল, সে আজকে দাপুর যুগে দাদা হয়ে গেল। ও মা, যে লক্ষণ ত্রেতা যুগে ছোট ভাই ছিল, সে দাদা হলো। কেন জানেন? যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করে রাবণ কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ বধ করে যখন অযোধ্যায় ফিরে এসেছেন, সারা রাজ্যবাসী বলে উঠলেন, জয় শ্রী রামচন্দ্র কি, রামচন্দ্র কি, রামচন্দ্র কি। সবাই রামের জয়ধ্বনি দিচ্ছেন, কিন্তু দুজন দেয়নি। এক হলো কুলগুরু বশিষ্ঠ আর দীক্ষা গুরু বিশ্বামিত্র। সবার যখন জয় দেওয়া শেষ, দুটো গুরু উঠে বললেন, লক্ষণ ঠাকুরের জয় হোক। দুজন ব্যক্তি, কি নাম বললাম মা? কুলগুরু বশিষ্ঠ দেব আর দীক্ষা গুরু বিশ্বামিত্র। দুজন উঠে বললেন, লক্ষণ ঠাকুরের জয় হোক। রামচন্দ্র মনে মনে রেগে গেলেন, গুরুদেব আমি 10 মুন্ড রাবণকে বধ করেছি, এত বড় দেহ কুম্ভকর্ণকে বধ করেছি, আর আমার ভাই এমন কি করেছে যে আমার ভাইয়ের জয়ধ্বনি হলো, আমার জয়ধ্বনি হলো না? বাবা রাম, তুমি 10 মুন্ড রাবণকে বধ করেছো, কুম্ভকর্ণ বধ করেছো। তুমি কি জানো ওই লঙ্কাপুরীর শ্রেষ্ঠ যুদ্ধাপতি কে ছিল? রাবণের পুত্র, যার নাম মেঘনাদ। ও ব্রহ্মাকে তপস্যা করে বর পেয়েছে, যে পুরুষ 14 বৎসর নারী মুখ দর্শন করবে না, যে পুরুষ 14 বৎসর অনাহারে থাকবে, যে পুরুষ 14 বৎসর নিদ্রা যাবে না, সেই আমার বধ করবে। রামচন্দ্র হেসে উঠে বললেন, গুরুদেব আমার সঙ্গে আমার সীতা ছিল, আমি নিজে হাতে ফল লক্ষণকে দিয়ে যাই। লক্ষণ, এই 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 এই, এত লোকের সামনে দাদাকে অপমান করছে, তুই নীরব হয়ে আছিস, উত্তর দিবি না? দাদা একদিকে গুরুদেব আর একদিকে পিতৃসম দাদা, কিন্তু গুরু বাক্য তো লঙ্ঘন করা যায় না দাদা। আমি সত্য কথা বলছি দাদা, আমি 14 বছর আমার সীতা মায়ের চরণ দর্শন, বই কি তার বদন দর্শন করি নাই। তার চরণ দর্শন করেছি, কিন্তু তার বদন দর্শন করি নাই। দাদা সীতাকে যখন চুরি করে নিয়ে যায়, তুমি মাথার কিরিটি দেখিয়েছিলে, কানের কুণ্ডল দেখিয়েছিলে, নাকের বেসর দেখিয়েছিলে, হাতের কঙ্কন দেখিয়েছিলে, হাতের অঙ্গরি দেখিয়েছিলে, কোমরের দড়া দেখিয়েছিলে, পায়ের নুপুর দেখিয়েছিলে। আমি কোনটা চিনেছিলাম? রাম বলে উঠলেন, লক্ষণ সীতার নুপুরটা তুই চিনেছিলিস। দাদা সীতা মায়ের একদিন মুখ দেখেছিলাম, কবে জানো? বিয়ের আগে যখন ধনুকটা ভেঙেছিলে,
সেই সময় সীতামা যখন তোমার গলাইতে মালা পরাতে এসেছিল, আমি সীতা মায়ের মুখ দেখেছিলাম আর প্রতিজ্ঞা করেছি, মা গো তোমার মুখটা এত সুন্দর, ওই মুখ দেখতে দেখতে আমার মনে হয়তো কামনা বাসনা জাগবে। তাই প্রতিজ্ঞা করলাম, মা সারা জনম তোমার চরণ দেখবো, কিন্তু কোনোদিন তোমার বদন দেখব না। এটা হলো দেবর, ঠাকুরের পো বলা হয়। ও ঠাকুরপো, আর এখন ঠাকুরপো বৌদির হাত ধরে সিনেমা যাচ্ছে গো। এটা ঠাকুরপো নয়, অনামুখো ঠাকুরপো। হ্যাঁ ও মা, আমি একদিন দেখেছিলাম তার বদন। লক্ষণ, আমি নিজে ফল পেরে দিয়েছো দাদা, কিন্তু কোনোদিন খেতে বলনি। আমি ফল পেরে এনে দিয়েছি, তুমি 3 ভাগ করেছো, 2 ভাগ নিজের দিকে রেখে 1 ভাগ নিয়ে বলতে, লক্ষণ ধর। তুমি ধরতে বলেছো, কিন্তু কোনোদিন খেতে বলো। এইরকম ভাই যেন সবাই পায়, এমন ভাই জীবনে আর কোনোদিন পাবো না গো। এখনকার ভাইরা বিয়ে করলেই আলাদা, দাদা খারাপ, ভাই খারাপ। একবার ভিতরে ঢুকতে পারলাম না, একবারও বললাম না, দাদা বাবার অবর্তমানে তুমি আমাকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করেছো, তোমার কত দুঃখ কত বেদনা। লক্ষণের মতো ভাই যেন সবাই পায়। দাদা ফল পেড়ে দিয়েছি, কিন্তু তুমি খেতে বলনি। ফলগুলো কোথায়? পঞ্চবটির বনে। আচ্ছা বাবা, প্রশ্ন হয় না, 14 বছরের ফল পচেনি? কি গো পচেনি? ফল লাগলে তো গাছ হবে গো, গাছ হয় না ফলে? সেই ফল গাছ গণনা করে করে দেখা গেল, হনুমান ফল আনতে গেল আর মনে মনে ভাবছে এত বড় বড় কাজগুলো করলাম, আর বাবা কি না এই ছোট কাজটা আমার পাঠালো। আর কি কোনো বানর ছিল না? হনুমান অহংকার করে গিয়ে ফলগুলো যেই ধরলো, ফল তুলতে পারলো না, কারণ প্রত্যেকটা ফলের মধ্যে রাম দাঁড়িয়ে আছেন। ফল এত ভার হয়ে গেল, হনুমানের শত চেষ্টায় ফল উঠল না। হনুমান কাঁদতে কাঁদতে বললেন, প্রভু মনে মনে অহংকার করেছি, তাও তুমি জেনে গেছো, আমার অপরাধ হয়েছে, তুমি ক্ষমা করে আমার 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 হাতে ওঠো প্রভু। ফলগুলো নিয়ে আসা হলো, গণনা করে দেখা গেল 7 দিনের ফল কম। কিরে লক্ষণ, এই 7 দিন ফল খেয়েছিস? দাদা ওই 7 দিন ফল পাড়া হয়নি। কবে কবে? যেদিন পিতার মৃত্যু খবর কানে এলো, সেদিন কত কাঁদলাম, ফল পাড়া হলো না। বাহ, আর 6 দিন সীতার চুরি হয়ে গেল, সেই দিন ফল পাড়া হলো না। অকাল বদনের দিনে ফল পাড়া হলো না। ময়ূরাবন চুরি করে নিয়ে গেল, ফল পাড়া হলো না। দাদা গো নাগ পাশের দিনে ফল পাড়া হলো না। শক্তিশাল বদের দিনে ফল পাড়া হলো না। সীতা রান্না করো, আমি নিজে খাওয়াবো। রান্না করে ভরত ধর, শত্রুঘ্ন ধর, লক্ষণ ধর বলে খাওয়া শুরু করেছেন। ভরত খায়, শত্রুঘ্ন খায়, কিন্তু রাম হাত গুটিয়ে বসে আছে। কিরে
লক্ষণ তুই খা। দাদা তুমি এখনো আমার খেতেই বলো নি, এখনো তুমি এখনো আমায় খেতে বলো নি। দাদা এখনো তুমি আমার খেতে বলো নি। দাদা এখনো আমার খেতে বলো। লক্ষণ রে ওরে লক্ষণ রে, ওরে আমার ভাই, আমি দাদা হয়ে তোর সুখ দুঃখের খবর নিতে পারিনি। যা, আমি কথা দিলাম আর কোনোদিন দাদা হব না। এবার আমি তোর ছোট ভাই হব, তুই আমার দাদা হবি। তুই যা বলবি আমি অক্ষরে অক্ষরে পালন করব। আজও তাই গোবিন্দ ছুটে এসে, দাদা আমি সবার কথা ফেলবো, দাদা তোমার কথা ফেলবো না। কানাই তুই আমার ভালোবাসিস? হ্যাঁ দাদা, আমি শুধু এ জন্মে নাই, জন্মে জন্মে তোমাকে ভালোবাসি দাদা। আমি যা বলবো তাই করবি? হ্যাঁ বলো দাদা, কি করতে হবে? তুই যদি সত্যিকারে আমার ভালোবেসে থাকিস, আমাকে দাদা বলে থাকিস, তবে ওরে ভাই একবারের জন্য বৃন্দাবনে আমন্ত্রণ কর ভাই। দাদা আমি কেন বৃন্দাবনে নিমন্ত্রণ করব না বলেছিল জানো দাদা? কেন দাদা? 100 বছর আমার মা যশোদা কত চিঠি পাঠিয়েছে, আমার খোঁজ খবর নিয়েছে। গোপাল তুই কেমন আছিস? শত শত চিঠি জমা পড়েছে দাদা। আমি শুধু চিঠি পেয়েছি, কিন্তু আমি কোনোদিন চিঠির উত্তর দিইনি দাদা। 100 বছর মাকে ফেলে চলে এসেছি। ও মায়েরা, ও মা, ও আমার মায়েরা, ছেলে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছেন, ছেলে বিয়ে করে বউকে নিয়ে বিদেশে থাকেন, ছেলে বিয়ে করে বউকে নিয়ে শহরে থাকেন, আর গ্রামে মা থাকেন। ছেলে আসি করে 100 বছর মার সঙ্গে দেখা করতে আসেনি। সেই মা, তার অবস্থা কেমন হয় মা? আজকের আমার যে পালাটা, এই পালার সঙ্গে এই পালার একটা মিল আছে। 100 বছর গোবিন্দ মা যশোদাকে ফেলে চলে গেছে, আর আসেনি, তাই কাঁদছে ভাই। ওরে 100 বছর মা কাঁদছে, তুই একদিন কাঁদতে পারবি না? কত মা তো রাত জেগে ছেলের জন্য কেঁদেছেন। শীতের সময় এক পাশে প্রস্রাব করেছে, ওই পাশ থেকে এ পাশে তুলেছে, এ পাশে প্রস্রাব করেছেন। বিছানায় প্রস্রাব ভিজে গেছে, প্রস্রাবে শীতের সময় ঠক ঠক করে কাঁপছে, বুকের মধ্যে ছেলেকে রেখেছেন। সারা শরীরের কাপড় ভিজে গেছে প্রস্রাবে, শীতে কষ্ট পাচ্ছে, কিন্তু ছেলেকে বুকে করে কখনো নামায়নি। ওরে তুই ছেলে হয়ে শুধু সুখ ভোগ করবি, একবার মায়েরা কেন কাঁদে সেই দুঃখটা ভোগ করবি না ভাই? দে ভাই। মা যশোদার আমন্ত্রণ কর। বুঝেছি দাদা, তুমি আমার কাঁদাতে চাও, বেশ আমি কাঁদবো। তখন গোবিন্দ কি করলেন জানেন? একটা চিঠি নিল, একটা কাগজ নিল, তারপরে ও তার নয়নের জলে লিখিয়া পত্র নারদের হাতে দিল। নিতাই গৌর হরি জলে লিখিয়া পত্র নারদের হাতে দিল। আজ নয়নের জলে লিখিয়া পত্র
নারদের হাতে দিল। আজ নয়নের জলে লিখিয়া পত্র নারদের হাতে দিল। ও গো কান্দিয়া কহে শোনো গো হে নারদ, ও গো নারদ, ও গো নারদ গো, আজ কান্দিয়া কহে শোনো গো হে নারদ, যাবে তুমি বৃন্দাবনে, যাবে তুমি বৃন্দাবনে। শোনো গো হে নারদ, বলি যে বচন, শোনো হে নারদ, বলি হে বচন, তুমি যাবে বৃন্দাবনে, যাবে হে বৃন্দাবন। সর্বয়গ্রে যাবে নারদ, শ্রীধাম বৃন্দাবনে। সরে বয়কে যাবে নারদ, শ্রীরাম বৃন্দাবনে। সর্বয়জ্ঞে যাবে নারদ, শ্রীধামে বৃন্দাবনে। মাকে কহিবে নারদ, তুমি মাকে কহিবে নারদ, তুমি মাকে কহিবে নারদ, তুমি মাকে কহিবে নারদ, কহে দিলাম এখনে, কহে দিলাম এখন। তুমি মাকে কহিবে নারদ, মাকে কহিবে নারদ, কহে দিলাম অয়ে অন, কহে দিলাম তুমি সর্বয়গ্রে যাবে নারদ, তুমি সর্বয়কে যাবে নারদ, তুমি সর্বয়গ্রে যাবে নারদ, তুমি সর্বয়কে যাবে নারদ, অবশ্যিধাম বৃন্দাবনে নিতাই গৌর হরি হরি বলে। সর্বয়কে যাবে নারদ, নিতাই গৌর হরি হরি বলে। সর্বয়কে যাবে নারদ, তুমি সর্বয়কে যাবে নারদ। ও প্রভু, ও আর বলতে এখনই চললাম। নিমন্ত্রণ পত্র নিয়ে নারদ চললেন মনের আনন্দে বৃন্দাবন ধাম কি জয়, শ্রী বৃন্দাবন ধাম কি, জয়, শ্রী বৃন্দাবন ধাম কি। জয়। আপনারা তো সবাই বৃন্দাবনে বসে আছেন, আর নারদও আসছেন তার হেলিকপ্টারটা চড়ে। হেলিকপ্টার বুঝুন তো কি? নারদের হেলিকপ্টারটা কি গো? ঢেকির পিঠে উঠে যাচ্ছেন কোথায়? বৃন্দাবনে। সবাই মিলে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। হৃদয় গৌর হরে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন
মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। বৃন্দাবন ধাম কি জয়। যদি কেউ বৃন্দাবনে যায়, আগে দেহ যায় না চরণ যায়? কি গো, গাড়ি থেকে যখন নামেন আগে কোনটা আগে আসে, দেহটা না চরণটা? চরণ আগে আসে। বৃন্দাবনে গিয়ে আগে পা ফেলবেন? ট্রেন পথে গেলে, বাস পথে গেলে, রিজার্ভেশনে গেলে বা নিজের প্রাইভেট নিয়ে গেলে পাটা কোথায় রাখবেন? গাড়িতে রেখে হামাগুড়ি দিয়ে নামতে হয়। কারণ বৃন্দাবনে স্বচ্ছ পবিত্র মাটি। আগে আগে চরণ নয়, আগে দেহটা হামাগুড়ি দিয়ে নামবেন। আসতে পারবো কিনা তার ঠিক নেই। ট্রেন পথে গেলে যেতে হবে মথুরা, যেদিক থেকে আসেন মথুরায় আসতেই হবে। মথুরা হলো আদি শহর, মথুরা থেকে তবে বৃন্দাবনে যেতে হয়। তাই মথুরায় নামার সঙ্গে সঙ্গে আগে চরণ নয়, আগে দেহটা জানু পেতে হাঁটু গেড়ে হাত দিয়ে ধুলাইতে গোড়াগড়ি। দামি পোশাক পরে গেছেন, দামি শাড়ি পরেছেন, এসব দেখতে নেই। কত রাজারা, প্রধানমন্ত্রী পর্যন্ত মথুরার মাটিতে নেমে গোড়াগড়ি দেয়। আমরা কেন দেব না? সবাই তো মানুষ। বৃন্দাবনের মাটি, বৃন্দাবনের ধুলি যার গায়ে লাগে তার দেহটা পবিত্র হয়ে কৃষ্ণ ভক্তির উদয় ঘটে। তীর্থের মাটিতে গিয়ে গোড়াগড়ি দিতে হয় কেন জানেন? ওই তীর্থে ছদ্মবেশে কৃষ্ণ ঘুরে বেড়ায়। আর যদি গোড়াগড়ি দিতে পারেন, ওই ধুলা যদি একবার গায়েতে লেগে যায়, মানব জন্ম ধন্য হয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়, কৃষ্ণ ভক্তির উদয় হয়। আপনারা আমার বাবার বাড়ি কীর্তন শুনতে এসছেন, এখানে কিন্তু আমার কৃষ্ণ ছদ্মবেশে এসছেন। আর যদি বাংলাদেশে কীর্তনটা হতো, যদি এই সময় কীর্তন করতে উঠতাম, 10 থেকে 12,000 ভক্ত, তার মধ্যে 3 থেকে 4,000 মুসলমানরা কীর্তন শুনতে আসেন। মুসলমানের মেয়েরা বোরখা মুড়িতে কীর্তন শুনতে আসেন। বোরখা খুলে দিয়ে যখন কান্না শুরু করেন, কে কার যে জড়িয়ে ধরে কাঁদেন, কে কার ধরে কাঁদেন, কে কার পায়ের ধুলো নেয়। ব্রাহ্মণ নিচ্ছেন শূদ্রের পায়ের ধুলো, শূদ্র নিচ্ছে ব্রাহ্মণের পায়ের ধুলো, সব একাকার হয়ে যায় গো। অদ্বৈত আচার্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, মহাপ্রভু, নবদ্বীপের মানুষ সবাই তোমার ভালোবাসে, তবে তুমি কেন সন্ন্যাসী হয়েছো? মহাপ্রভু বলেছিলেন, অদ্বৈত, 2টো কারণে সন্ন্যাস হয়েছি। প্রথম কারণ, এখনো কিছু মানুষ নবদ্বীপে আছে আমাকে মানে না, তাই তারা মানবার জন্য আমি নিজেকে সন্ন্যাস হয়েছি, যাতে ছোট থেকে বড় সন্ন্যাসী হলে তার পায়েতে প্রণাম করবে। তাই সন্ন্যাস হয়ে আমি সবাইকে বুঝিয়ে দিয়েছি যে আমার চরণে সবার মাথা নত করতেই হবে। আর একটা কারণ, অদ্বৈত আচার্য মদিরা পান করলে, যারা নেশা করে, অতিরিক্ত নেশা হয়ে গেলে গায়ের বসন খুলে যায়, সে জানে না। ঠিক আমিও কৃষ্ণ নামের মদিরা পান করেছি। আমার দেহ থেকে সমস্ত বসন ভূষণ মায়া সংসার খসে গেছে। আমার কাছে সংসার বলে আর কিছু নাই। কৃষ্ণ নামে আমি সব কিছু ভাসিয়ে দিয়েছি।
তেমনি তীর্থস্থান যেখানে হরিবাসর শুনছেন, হরিনাম শুনছেন, এখানেও ছদ্মবেশে ভগবান এসছেন। আপনাদের মধ্যে ভগবান ছদ্মবেশে বসে আছেন, আপনারা হাত তুলছেন, তিনিও হাত তুলছেন, কিন্তু চোখে চশমা দেওয়া আছে গো। মায়ার চশমা থাকলে ভগবানকে দেখা যায় না। যেদিন মায়ার চশমা ত্যাগ হয়ে যাবে সেদিন কৃষ্ণ দর্শন হবেই হবে। দেবর্ষি নারদ ঢেকি থেকে হাঁটু পেতে দিয়ে, জানু পেতে দিয়ে গোড়াগড়ি দিচ্ছেন। ওরে আমার মন, ওরে আমার মন, ওরে আমার মন, আর এমন জনম হবে না। একবার এসেছি বৃন্দাবনে, আর আসতে পারবো কি তা জানি না। বৃন্দাবনের ধুলি গায়ে মাখে আর বৃন্দাবনের পথে যায়। কৃষ্ণ কৃষ্ণ বলি না করিল গমন, যেন মরুভূমির প্রান্তে আজ করিল পদার্পণ। আমি কোন দেশে এসে দাঁড়ালাম, আমি কোন দেশে এসে দাঁড়ালাম। এ তো বৃন্দাবন না মরুভূমি বন। এই যে বনের মধ্যে এসছে কিন্তু হাওয়া নেই, বাতাস নেই, গাছ দোলা খায় না, পাখির কোনো কলরব নেই, ভ্রমরের গুঞ্জন নেই, মানুষের কোনো শব্দ নেই। নারদ বলছে কোথায় এলাম? এ কি কোনো মরুভূমির দেশ? বৃন্দাবনে পাখি ডাকে, কোকিল ডাকে, সুখ পাখি ডাকে, কত মানুষ কৃষ্ণ গুণ গায়। কোন দেশে এলাম? একটুও শব্দ নেই। এ কি মরুভূমির দেশ? যেতে যেতে হঠাৎ নারদের গায়েতে দু ফোঁটা জল পড়েছে। গাছের উপর দিকে তাকিয়ে দেখছেন দুটো পাখি বসে কাঁদছেন। সেই পাখিটার নাম হলো সুখ আর সারি। সুখ সারি কাঁদছেন। রাধারানীর পাখি হলো সারি আর কৃষ্ণের পাখি হলো সুখ। আপনারা মানুষ, আমরা মানুষ, আমরা কখনো কৃষ্ণ বলে কাঁদতে পারি না। বনের পাখি কাঁদছে। নারদের এত একটা শক্তি, এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা। কীট পতঙ্গ কাঁদলে, কীট পতঙ্গ কথা বললে বুঝতে পায়। পাখি দুটো কাঁদছে। ওই পথে নারদ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। সারি সুখের দুটো চরণ ধরেছেন। স্বামী, ও স্বামী, একবার চোখ মিলে তাকিয়ে দেখো। আমার মনে হয় বৃন্দাবনে কৃষ্ণ এসেছে গো। জীবনে 100 বছর হয়ে গেল বৃন্দাবনে কৃষ্ণ নাম শুনি নাই। আজ কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি, মনে হয় কৃষ্ণ এসেছেন। সুখটা নয়ন মুদিত করে বলতে, সারি, তুমি যাকে তাকে কৃষ্ণ বলে আখ্যা দিও না। চোখ বন্ধ করা, চোখ মিলে তাকাচ্ছে না। পাখিগুলো দেখুন, যে কৃষ্ণ নাম গাইছে ও কৃষ্ণ নয়, কৃষ্ণ ভক্ত। ও যদি কৃষ্ণ হতো তাহলে বৃন্দাবনের বৃক্ষ কেঁপে উঠত, বৃক্ষ কেঁপে উঠিত, বৃন্দাবনের মৃদু বাতাস বইত, মৃদু বাতাস বইত, বৃন্দাবনের ভ্রমর
ভ্রমর ভ্রমরির গুঞ্জন শোনা যেত, বৃন্দাবনের পাখির শব্দ শোনা যেত, ও তো কৃষ্ণ নয়, ও তো কৃষ্ণ ভক্ত। স্বামী, কৃষ্ণ না হয় কৃষ্ণ ভক্ত তো কতদিন ভক্তের চরণ ধুলি মাগিনি গো। একবার চলো না, একবার দুজনে চলো না। পাখি দুটো গাছ থেকে পড়ে নারদের চরণ ধুলি নিয়ে গায়ে মাখছেন, বলে দাও দাও তোমার চরণ ধুলি, দাও দাও তোমার, দাও দাও তোমার চরণ চরণ ধুলি আমাদের পাখি জন ও পাখি জন ধন্য করি, ওরে সুখ। এই তোদের তো পাখা আছে, ও মা, ওই পাখি দুটো বুকের উপর ধরে নিয়ে বলছে, পাখি রে, তোদের তো পাখা আছে, তোরা উড়ে তো যেতে পারিস দ্বারকায়, কেন বৃন্দাবনে এমন করে কাঁদছিস? পাখি দুটো বললেন, হে নারদ, আমাদের না হয় পাখা আছে, আমরাই উড়ে যাব, কিন্তু বৃন্দাবনের তরুলতা বৃক্ষ এদের তো পাখা নাই। এরা সবাই আশা করে বসে আছে কৃষ্ণ আসবে বৃন্দাবনে। বৃন্দাবনের নবলক্ষ ধেনু তারাও পথের দিকে তাকিয়ে আছে, কৃষ্ণ আসবে। বৃন্দাবনের ব্রজবাসী সবাই তাকিয়ে আছে। ওরা যদি আশা করে বুক বেঁধে থাকে, আমরাও বুক বেঁধে থাকব। দেখি না কতদিন পরে কৃষ্ণ বৃন্দাবনে আসে। নারদ পাখি দুটো বুকে জড়িয়ে ধরে বলছে, পাখি রে, তোদের বৃন্দাবনে পাখি কুলে জন্ম হয়ে জন্ম ধন্য হলো রে। তোরা কৃষ্ণকে চিনেছিস, কৃষ্ণকে বুঝেছিস, কিন্তু আমার এখনো বোঝা হলো না। সুখ, তোমাদের কৃষ্ণ বৃন্দাবন বিহারী কৃষ্ণ দ্বারকায় প্রভাসকুলে যজ্ঞ করছেন। আমি আমন্ত্রণ পত্র এনেছি। যেই না বলা, পাখি দুটো আকাশে উড়ে গিয়ে সবাইকে সাড়া দিচ্ছে, ওরে আমাদের কৃষ্ণ দ্বারকায় যজ্ঞ করছে, তোরা কে যাবি, কে যাবি? সুখ সারি দুজনে ও গো করে কৃষ্ণ ধ্বনি, সুখ সারি দুজনে করে কৃষ্ণ ধ্বনি। বৃন্দাবনের পশু পাখি শুনিল তখনি, আজ বৃন্দাবনের পশু পাখি শুনিল তখন, তাদের আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো।
তারা প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দ আর ধরে না গো। তারা প্রভাসে যজ্ঞে প্রবাসী যজ্ঞে যাবে বলে তাদের নিরানন্দ দূরে